इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही है। আউযুবিল্লাহিমিনাশ-শাইতানির-রাজিম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 21শে জুন জিএমটি অনুযায়ী এখন 4:30, আর এখন আমরা রাহেউদা নিয়ে এখানে জার্মান স্টুডিও থেকে উপস্থিত হয়েছি। দর্শক, যেমনটি আপনারা জানেন, রাহেউদা অনুষ্ঠান সব সময়ের মতো আজও লাইভ এবং ইন্টারঅ্যাক্টিভ। অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন, যেগুলো আমরা আমাদের অনুষ্ঠানে উত্তর দেওয়ার চেষ্টা করব। যোগাযোগের বিস্তারিত বিবরণ টেলিভিশন পর্দায় দেখানো হবে। আজকের অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগের যে মাধ্যম, মেসেজের মাধ্যমে আপনাদের প্রশ্ন পাঠাতে পারবেন। অদমের সাথে এখানে অনুষ্ঠানে আলোচনায় যোগ দিবেন আমাদের আলেমগণ, যারা আপনাদের প্রশ্ন উত্তর দেবেন। মোকাররম মোহতারাম শামসাদ আহমদ কামর সাহেব এবং মোকাররম মোহতারাম ইন্তেসার আহমদ সাহেব, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আসসালামু আলাইকুম আপনাদেরকে। দর্শক, যেমনটি আপনারা পূর্বেও দেখেছেন, আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আমাদের দর্শকদের জন্য এমন এক প্ল্যাটফর্ম সরবরাহ করা, যেখানে তারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমাদের আহমদি বন্ধু হন বা অআহমদি বন্ধু হন, যাদের মাথায় কোনো প্রশ্ন যদি উঠে বা জামাত সম্পর্কে কোনো আপত্তি যদি উঠে বা কোনো আমত্তি যদি থাকে, জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মসিহ মাউদের শিক্ষা এবং তার আদর্শ সম্পর্কে, তাহলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের প্রশ্ন পাঠাবেন। আমরা চেষ্টা করব এখানে সে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করার জন্য এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের এই অনুষ্ঠানের আজকের আলোচনার যে বিষয়বস্তু, পূর্বের অনুষ্ঠানে জার্মানিতে যে পূর্ববর্তী সিরিজ ছিল, সেই সিরিজের ধারাবাহিকতায় হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম যে বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন এবং ভবিষ্যৎবাণী সম্পর্কে বিরুদ্ধবাদীরা যে আপত্তি করে, এই সম্পর্কে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। বিগত অনুষ্ঠানে আমরা একটি ভবিষ্যৎবাণী সম্পর্কে আলোচনা করেছি অত্যন্ত বিস্তারিতভাবে, মোহাম্মদী বেগম সংক্রান্ত ভবিষ্যৎবাণী। আজকের অনুষ্ঠানে আরেকটি ভবিষ্যৎবাণী আবদুল্লাহ আথম সম্পর্কে তিনি করেছেন, সে সম্পর্কে আমরা আলোচনা করব। দর্শকবৃন্দ, আহমদিয়া মুসলিম জামাত সেই জামাত যা এই যুগে এই সময় অন্য কোনো মাধ্যমে নয়, বরং খোদা তাআলার পক্ষ থেকে যে মনোনীত মহাপুরুষ ছিলেন এই যুগে, সেই যুগের যে নবী, যার সম্পর্কে বিগত নবীগণ ভবিষ্যৎবাণী করে গেছেন, আর বিশেষভাবে আমাদের মনিব ও অভিভাবক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে যে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন এবং উম্মতকে সুসংবাদ দিয়ে গেছেন যে সেই যুগে ইমাম মাহদী আসবেন, খোদা তাআলা তাকে আবির্ভূত করবেন এবং তাকে তিনি ইবনে মরিয়ম উপাধি দিয়েছেন। মুসলমানদেরকে বিশেষভাবে এই উপদেশ দিয়েছিলেন যে তোমরা অবশ্যই তাকে গ্রহণ করবে, তাকে মানবে। বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যদি তোমাদের যেতে হয়, তবুও তার কাছে যাবে এবং তার হাতে বয়াত করবে, তার বাণী, তার শিক্ষা গ্রহণ করবে এবং যে কাজ এবং যে মিশন নিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন, সে কাজের ক্ষেত্রে তাকে সাহায্য করবে, তার সমর্থনকারী হবে। আমরা সৌভাগ্যবান যে খোদা তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমাদের মধ্য থেকে অনেককে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তারা সরাসরি যুগের ইমামকে চিনিয়েছেন, তারাতে বয়াত করেছেন। অনেকের পূর্বপুরুষ বয়াত করে জামাতভুক্ত হয়েছেন। আল্লাহ তাআলার ফজলে এই জামাত 1889 সনে বয়াতের মাধ্যমে যার যাত্রা আরম্ভ হয়েছিল, এই কাফেলা এখনও চলছে এবং এই মিশন আজ আল্লাহ তাআলার কৃপায় খেলাফতের মাধ্যমে পূর্ণতা পাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম, তার বাণী যদি আমরা দেখি, তার মিশন যদি আমরা দেখি, তার মূল কাজ কি ছিল? তার মূল কাজ ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইসলামের পবিত্র প্রতিষ্ঠাতা, খাতামুল মুরসালিন এবং সর্বশ্রেষ্ঠ মানব,
যিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যার সম্পর্কে এসেছেন, আল্লাহ যদি তাকে না সৃষ্টি করতেন তাহলে পুরো পৃথিবী সৃষ্টি করতেন না। তার সম্পর্কে যে ভুল বক্তব্য, ভুল দৃষ্টিভঙ্গি এবং তাকে অবমাননা করে কথা বলা, তার বিরুদ্ধে ইসলাম বিরোধীরা যে অপপ্রচার করছে, এগুলো দূর করাই ছিল মসিহ মাউদের মূল কাজ। আজ এই কনটেক্সটে আমরা আলোচনা করব যে যুগে তিনি আবির্ভূত হয়েছিলেন। এটি এমন সময় ছিল যখন ভারতে ইংরেজ সরকার ছিল, তাদের সঙ্গে খ্রিস্টান মিশনারিরা ছিল। তারা পুরো জোরে সোরে তাদের মিশন বা তাদের যে পয়গাম প্রচার করছিল, সব দিক থেকে চেষ্টা হচ্ছিল মহানবী সাসেমের যে উম্মত, এই উম্মতকে তাদের ধর্ম থেকে দূরে সরিয়ে দেয়া এবং তাদেরকে ধর্ম বিমুখ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা। এই যুগে মহানবী সাল্লামের বিরুদ্ধে শত শত পুস্তক লেখা হয়েছে, কোটি কোটি প্যাম্ফলেট ইসলামকে মিথ্যা প্রমাণ করার জন্য প্রচার করা হয়েছে। তিনি ছিলেন সেই বীর পুরুষ মসিহ মাউদ, যিনি খোদার নির্দেশে এদের সবার মোকাবেলা করেছেন এবং খুব জোরালোভাবে মোকাবেলা করেছেন। আজ বিরুদ্ধবাদীরাও এর স্বীকারোক্তি দেয় বলে আমরা দেখতে পাই। এই সম্পর্কে আমরা আজ আলোচনা করব যে কীভাবে মোকাবেলা করছেন বিরুদ্ধবাদীরা, যার নাম রেখেছিল জঙ্গে মোকাদ্দাস, সেই হলি ওয়ার, পবিত্র যুদ্ধ। খ্রিস্টানদের সঙ্গে একটি বিতর্ক বা মুবাহাসা ছিল। এই মুবাহাসায় সম্পর্কে তিনি একটি ভবিষ্যৎবাণী করেছিলেন ইসলামের সত্যতার জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা প্রমাণ করার জন্য, তার সত্যতা প্রমাণের জন্য। আজ আমরা সেই মুসলমানদের দিকে তাকালে দেখি তারা এই ভবিষ্যৎবাণীর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে, অথচ যে ভবিষ্যৎবাণী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যতা প্রমাণ করছিল, সেই ভবিষ্যৎবাণী ছিল আবদুল্লাহ আথম সম্পর্কে। যেমনটি অদম শুরুতেই বলেছে, অদম এখানে আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমাদের যে প্যানেলিস্ট আছেন তাদের সঙ্গে আলোচনা করব। ইন্তেসার সাহেবকে অনুরোধ করব সেই ভবিষ্যৎবাণী সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা আপনাকে অনুরোধ করব, আপনি আমাদের দর্শকদেরকে বলুন আবদুল্লাহ আথম এই ব্যক্তি কে ছিল এবং তার সঙ্গে যে মুবাহাসা হয়েছে, যেভাবে অদম কিছুটা বলল, এর প্রেক্ষাপট বা পটভূমি কী ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক সাহেব, যেভাবে এখনই আপনি উল্লেখ করলেন, এই মুবাহাসা অত্যন্ত বরকতপূর্ণ ভবিষ্যৎবাণী নিজের মাঝে রাখে এবং যে ব্যক্তির সঙ্গে মসিহ মাউদ আলাইহিস সালাম এই মুবাহাসা করেছেন তার নাম ছিল আবদুল্লাহ আথম। 1838 সময় আম্বালা, ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে এবং জীবনের শুরুতেই সে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় এবং করাচিতে সে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় এবং তির নাম আবদুল্লাহর সঙ্গে আথম রাখে। এর অর্থ হচ্ছে গুণাগার, অর্থাৎ সেও মুসলমানই ছিল যারা খ্রিস্টানদের সেই খপ্পরে পড়েছিল। সে নাম রেখে এটি প্রকাশ করতে চাচ্ছিল যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পূর্বে তার জীবন ছিল পাপাচারপূর্ণ। সে এক গুণী ব্যক্তি ছিল, সরকারি বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিল, যেভাবে তহসিলদার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইত্যাদি। এরপর অবসর গ্রহণের পর তার পুরো যে সেবা, এগুলো অমৃতসর মিশনের পিছনে ব্যয় করে। ইসলাম এবং ইসলামের পবিত্র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে সে বিভিন্ন বিষোদ্গার করতে আরম্ভ করে। তার পুস্তকের মধ্যে থেকে একটি পুস্তকের উল্লেখ আমরা করব, আন্দরুনা বাইবেল তার নাম। এই পুস্তকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অসম্মানজনক বাক্য সে ব্যবহার করেছে। এটি সেই সময় ছিল যখন ইংরেজ সরকার ভারত উপমহাদেশে রাষ্ট্র পরিচালনা করত এবং এদের অধীনেই খ্রিস্টান পাদ্রীরা বা চার্চ ফুলে ফলে সুশোভিত হওয়ার সুযোগ পেয়েছে। তারা শহরে, গ্রামে, গঞ্জে বিভিন্ন জায়গায় চার্চ এবং সোসাইটি প্রতিষ্ঠা করেছে এবং মুসলমান বা অন্যান্য যে জাতির লোকেরা ছিল তারা ধীরে ধীরে খ্রিস্টানদের খপ্পরে পড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছিল। তারা তাদের প্রশাসনকে সুদৃঢ় করার জন্য মুসলমানদেরকে নিজেদের ধর্ম গ্রহণ করাচ্ছিল। 4 সেপ্টেম্বর এক বক্তৃতায় বলে যে গতিতে হিন্দুস্তানে জনবসতি বৃদ্ধি পাচ্ছে, এর থেকে 4-5 গুণ গতিতে খ্রিস্ট ধর্ম এই দেশে ছড়িয়ে পড়ছে। আর এখন ভারতীয় খ্রিস্টানদের সংখ্যা 10 লাখে পৌঁছে গেছে। এটি 1888 সালের সংখ্যা, অর্থাৎ 1 মিলিয়ন খ্রিস্টান ছিল তখন ভারতে। তখন অমৃতসরের কাছে একটি খ্রিস্টান মিশন সোসাইটি ছিল,
আরেক ব্যক্তি ছিল ডক্টর হেনরি মার্টিন ক্লার্ক। সে একজন মেডিকেল অফিসার ছিল, ডাক্তার ছিল। তার নেতৃত্বে একটি মেডিকেল মিশন অমৃতসরে খুলেছিল। এরপর সে ঝান্ডিয়ালাতে একটি মেডিকেল মিশনের ভিত্তি রাখে, ঝান্ডিয়ালাতে প্রতিষ্ঠা করে। এরপর এই মেডিকেল মিশনের মাধ্যমে খ্রিস্ট ধর্ম আরও প্রসার পেতে আরম্ভ করে এবং খ্রিস্ট ধর্ম বিস্তৃতির এক নতুন সুযোগ সৃষ্টি হয়। ঝান্ডিয়ালার কোনো মুসলমানরা, তাদের মধ্যে একজনের নাম ছিল মিয়া মোহাম্মদ বক্স পান্ডা সাহেব। যদিও তিনি সহজ সরল মানুষ ছিলেন, কিন্তু ইসলামের ভালোবাসা রাখতেন। তিনি শুধু একাই নয়, বরং অন্যান্য মুসলমান যারা ছিল তারাও খ্রিস্টানদের সঙ্গে প্রশ্ন উত্তর করার পদ্ধতি শিখেন। খুব সহজ প্রশ্ন করতেন, কিন্তু খ্রিস্টানরা এই প্রশ্ন উত্তর দিতে পারতো না। ফলাফল কী দাঁড়ায়? খ্রিস্টান যারা প্রচারক ছিল তারা গিয়ে ডক্টর হেনরি মার্টিন ক্লার্কের কাছে অভিযোগ করে, মুসলমানরা তো আমাদেরকে বিরক্ত করছে, আমাদের সঙ্গে প্রশ্ন উত্তর করে, আমাদেরকে তো কাজ করতে দিচ্ছে না। হেনরি মার্টিন ক্লার্ক ঝান্ডিয়ালার মুসলমানদের উদ্দেশ্যে একটি চিঠি লেখে, আপনারা আমাদের সঙ্গে তর্ক বিতর্ক করেন, মতবিরোধ হয়, উত্তম হচ্ছে ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মাঝে একটি বিতর্ক সভা হোক, যাতে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য হয়। আপনিও আপনাদের আলেমদের ডাকুন, আমরাও আমাদের আলেমদের নিয়ে আসবো এবং লোকেরা দেখবে যে কারা সত্যের উপরে আছে, কারা মিথ্যার উপরে। প্রতিদিনের যে নৈমিত্তিক যে ঝগড়াগুলি দূর হয়ে যায়, যাকে আজকাল ধর্মীয় ডিবেট বলা হয়, বিতর্ক বলা হয়। এটি যখন সে এই চিঠি লেখে, মুন্সি মোহাম্মদ বক্স সাহেব, মিয়াম মোহাম্মদ বক্স সাহেব একটি চিঠি তখন মসিহ মাউদ আসলামের পাশাপাশি অন্যান্য মুসলমান ওলামাকেও পাঠায়। মসিহ মাউদকে নিবেদন করে, আপনি ঝান্ডিয়ালার মুসলমানদের সাহায্যার্থে আসুন, নতুবা ইসলামের উপরে চরম আঘাত আসবে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এই চিঠি পড়ে অত্যন্ত আনন্দিত হন এবং তাৎক্ষণিকভাবে উত্তর দেন, আমি এই মোনাজারার জন্য প্রস্তুত। শুধু প্রস্তুতই নয়, আমি নিজের পকেট থেকে ব্যয় করে আমি সফর করব। আর এর বিপক্ষে নামধারী যারা আলেম ওলামা, যারা আজকাল চরম অশোভন আচরণ করছে, মনে হচ্ছে যে তারাই ইসলামের নেতা, তারা তখন সত্যিকার অর্থে ইসলাম বিপদের মুখে ছিল। তারা বিভিন্ন ধরনের প্রশ্ন আরম্ভ করে এবং তারা অজুহাত দেখা যে আমরা আসতে পারবো না। কিন্তু মসিহ মাউদ আসলাম এই বিতর্ক সভাকে গ্রহণ করেন এবং হেনরি মার্টিন ক্লার্কের কাছে একজন প্রতিনিধি পাঠান, যেন মোনাজারার শর্ত নির্ধারণ হতে পারে। তারা যখন বুঝতে পারে যে মির্জা সাহেব কবুলই করেননি, বরং মোনাজারার শর্ত নির্ধারণের জন্য প্রতিনিধি পাঠিয়েছেন, তখন তিনি হেনরি মার্টিন ক্লার্ক সাহেবের তিনি সেখানে মসিহ মাউদের প্রতিনিধি দলকে সেখানে বসায় এবং অন্য দরজা দিয়ে আবদুল্লাহ আথমের কাছে পৌঁছে মুসলমান এবং খ্রিস্টানদের মাঝে বিতর্ক হবে, এই জন্য তারা শর্ত নির্ধারণ করতে চায়। যারা এই পুরো বিষয়টি দেখেছে তারা বলেছেন যে যখন হেনরি মার্টিন ক্লার্ক আথমের কাছে যায় এবং মোনাজারার জন্য তাকে ডাকে যে আসিয়ে শর্ত নির্ধারণ করুন, তখন দুই কানের উপরে সে হাত রাখে এবং বলে, ডক্টর সাহেব, যদি 100 অন্য মৌলবি যদি হতো তাহলে কোনো সমস্যা ছিল না। তুমি এই ভীমরুলের চাকে হাত দিয়েছো। মির্জা সাহেবের সঙ্গে মোকাবিলা করা এবং তাকে সামলানো সহজ কাজ না, কঠিন কাজ। তুমি এই নৈরাজ্য সৃষ্টি করেছো, তুমি এই কাজ সম্পাদন করো, আমি কোনোভাবেই যাব না এবং আমি এতে যোগদানও করব না। হযরত মসিহ মাউদ আসলাম প্রসিদ্ধি লাভ করেন, বারেনে আহমদিয়াও লিখেছেন তখন, এবং বিদ্যবাদীদের চ্যালেঞ্জ দিয়েছিলেন সব দিক থেকে বিভিন্ন পুস্তকে। খ্রিস্টানরা বিশেষভাবে তাকে চিনত। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম আধ্যাত্মিক এবং জ্ঞানগত বিষয়টি তারা ভালোভাবে জানতো, এজন্য হেনরি মার্টিন ক্লার্ক ভয় পেয়ে গিয়েছিল। যাই হোক, মার্টিন ক্লার্কের কথায় পড়ে বারবার অনুরোধের পরে আবদুল্লাহ আথম আসে। বর্ণনাকারীরা ইতিহাসে লিখেছে, যখন সেই প্রতিনিধির সামনে আবদুল্লাহ আথম আসে এবং চেয়ারে বসে, অবলীলায় তার মুখ থেকে বেরোয়, আমি তো মরে গেছি, হায় मैं मर गया। এটি ছিল তার বিতর্ক সব আরম্ভ করার পূর্বের অবস্থা। যাই হোক, মোনাজারার তারিখ নির্ধারিত হয়, শর্ত নিরূপণ হয়। যখন মোনাজারার তারিখ নির্ধারিত হচ্ছিল, বাটালা এবং অমৃতসরে মৌলবীরা জানতে পারে যে মির্জা সাহেব তাদের সঙ্গে মোবাহেসা করতে যাচ্ছে, তখন পাদ্রি আথম এবং মার্টিন ক্লার্ককে বলে, তোমরা অন্য ওলামাদের সঙ্গে কেন বাহাস করনি? বাটালা সেই জায়গা যে রাস্তা দিয়ে মানুষ যেত, তারা জানতো যে কোন পাহলওয়ানের সঙ্গে তাদের বিতর্ক হতে যাচ্ছে। যা হোক, আবদুল্লাহ আথম এবং হেনরি মার্টিন ক্লার্ক এই অজুহাতকে একে একটি বড় গণিমত মনে করে এবং তারা মনে করে বলে যে আমরা অস্বীকার করি
ঝান্ডিয়াল মুসলমানদেরকে বলছে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি মির্জা সাহেবের উপরে কুফরি ফতোয়া দিয়েছে। তাহলে আমরা এমন এক ব্যক্তির সঙ্গে মোবাহেসা করতে পারি না যার বিরুদ্ধে কুফরি ফতোয়া রয়েছে। ঝান্ডিয়ালার মুসলমানরা এবং স্বয়ং মসিহ মহম্মদ ইসলামও খুব জোরালোভাবে এর খণ্ডন করেন। আপত্তির যে কোন ধর্মে মতভেদ নেই, কিছু ধর্মেও আছে। ক্যাথলিকরা প্রোটেস্ট্যান্টরা ক্যাথলিককে কুফরি ফতোয়া দিয়ে থাকে। এজন্য আপনারা একথা বলে পলায়নের পথ বেছে নিতে পারবেন না। হুজুর বলেন আপনাদের লেখা, আপনাদের অঙ্গীকার, সকল শর্ত আমাদের কাছে আছে। যদি আপনারা এই মুবাহেসা না করেন তাহলে হয় আপনারা বিতর্ক করেন, নতুবা পত্রপত্রিকায় আপনারা নিজেদের পরাজয়ের ঘোষণা দিয়ে দিন। যা হোক, পরবর্তীতে তারা বাধ্য হয়ে এই মুবাহেসা করতে আসে। 22শে মে 1893 থেকে আরম্ভ করে 5 জুন 1893 পর্যন্ত 15 দিনের জন্য এই বিতর্ক সভা নির্ধারণ করা হয়। জঙ্গে মুকদ্দাস নিজেরাই এই নাম দিয়েছিল। কাসরে সলিব এবং ক্রুশ ভঙ্গকারীর মাঝে হয়েছিল এবং ইসলামের পাহলওয়ান এতে জয় লাভ করে। কাসরে সলিব কীভাবে হয়েছে, এরপরে পুনরায় আর ক্রুশীয় মতবাদ মাথা তুলে দাঁড়াতে পারেনি। যাই হোক, এটি এক ঐতিহাসিক মুবাহেসা। আমাদের দর্শকদের জন্য এই মুবাহেসার যে পুরো ঘটনা, প্রেক্ষাপট এবং যে আলোচনা, এগুলো পুস্তক আকারে এসেছে। এজন্য পুরো বিস্তারিত বিবরণ আমাদের কাছে সুরক্ষিত আছে। শামসাদ সাহেবকে অদম অনুরোধ করবে যে আপনি আমাদেরকে বলুন, এই যে মুবাহেসা হলো, যেভাবে ইন্তেসার সাহেব আমাদেরকে বললেন যে শর্ত নির্ধারণ করা হয়, জায়গা নির্ধারণ করা হয়, যে উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করেছি, অর্থাৎ সেই বিতর্ক সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে যে সম্পর্কে আপত্তি করা হয়, যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছিলেন বিতর্ক সম্পর্কে। বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে সেই আপত্তি সম্পর্কে যেন আমরা আলোচনা করতে পারি, এ সম্পর্কে আপনি আমাদেরকে বলুন এই ভবিষ্যৎবাণী মসিহ মাউদ কেন করেছিলেন আর সেই ভবিষ্যৎবাণীর বাক্যাবলী কী ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিবেদন হচ্ছে যে বিতর্ক সভা হয়েছিল হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং পাদ্রী আবদুল্লাহ আথমের মাঝে, এর বিস্তারিত বিবরণ এখনই ইন্তেসার সাহেব উল্লেখ করলেন। আসল কথা হচ্ছে, যখন বিতর্ক হচ্ছিল, এই বিতর্ক চলাকালীন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ইসলামের সত্যতার জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার জন্য পবিত্র কোরআন খোদা তাআলার বাণী হওয়া সম্পর্কে সব দৃষ্টিকোণ থেকে, যুক্তি প্রমাণ এবং যৌক্তিক দৃষ্টিকোণ থেকে সকল প্রমাণ দিয়েছেন। দলিল শোনার পরে দুটি উত্তর হতে পারে, খুব কম বুদ্ধির মানুষ হলে সে বুঝতে পারবে না। আর দ্বিতীয় পথ এটি, মানুষ বুঝতে পারে ঠিকই, কিন্তু বোঝা সত্ত্বেও সে হঠকারিতা করে সে জিদ করতে থাকে, সে মানার জন্য প্রস্তুত নয়। যদি ভুল বোঝাবুঝির মধ্যে থাকে, সে বুঝতে না পারে, তাহলে কিছুটা হলেও এটি যুক্তিযুক্ত অজুহাত হতে পারে। কিন্তু এক ব্যক্তি বোঝার পরও যদি সত্য গোপন করে, তাহলে তার কোনো চিকিৎসা নেই। তখন দোয়া করা যেতে পারে, হে আল্লাহ তুমি তার হৃদয়কে ঘুরিয়ে দাও। যদি না ঘুরে, তাহলে নবীদের দায়িত্ব কি বা নবীদের দলের কাজ কি? ওমা আলাইনা ইল্লাল বালাগ, পয়গাম পৌঁছে দেয়া। কিন্তু মসিহ মাউদ বলেন, আমি চাই এই মুবাহেসা শুধু পৃথিবীতেই যেন না হয়, বরং উর্দু লোকের বাসিন্দারাও যেন এতে যোগদান করে। এই মুবাহেসা যখন শেষ হয়, জঙ্গে মুকাদ্দাসের শেষ অংশে মসিহ মাউদ বলেন এর দুটি কারণ রয়েছে। এক, পাদ্রী যে ছিল, খ্রিস্টানদের যে দল, তারা সব ধরনের দলিল প্রমাণ উপস্থাপন সত্ত্বেও তারা তির্যক কথা বলা, হাসি ঠাট্টা করা থেকে বিরত হচ্ছিল না, বরং বারবার এই ধরনের অপকর্ম করছিল। যার ফলে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আমি অত্যন্ত বিনয় এবং আহাজারির সাথে আল্লাহ তাআলার সমীপে দোয়া করার সুযোগ পাই। আর দ্বিতীয়ত, আমার মোকাবেলায় যে পাদ্রী ছিল আবদুল্লাহ আথম, সেই ব্যক্তি ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এর পূর্বেও বিভিন্ন কদর্য ভাষা ব্যবহার করত, ইসলাম এবং ইসলামের পবিত্র প্রতিষ্ঠাতা এবং কোরআন শরীফের বিরুদ্ধে লিখত, এবং আন্দরুনা বাইবেল নামক গ্রন্থে সে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চরম অশোভন বাক্যাবলী ব্যবহার করেছিল। এর ফলে হুজুর বলছেন যে আমি খোদা তাআলার সমীপে দোয়া করি, আমি হুজুরের বাক্যাবলী পাঠ করছি। হুজুর বলছেন, আজ রাতে আমার সামনে যেটি স্পষ্ট হয়েছে, যখন আমি অত্যন্ত বিনয় এবং আকুতি মিনতির সঙ্গে খোদার দরবার দোয়া করি,
তখন যে আল্লাহ তুমি এই বিষয়ে সিদ্ধান্ত করো এবং আমরা অধম বান্দা, তোমার সিদ্ধান্তবিহীন আমরা কিছুই করতে পারি না, তখন তিনি এই নিদর্শন সুসংবাদ আকারে দিয়েছেন যে এই বিতর্কে উভয় পক্ষের মধ্যে হতে যে পক্ষ জেনে শুনে মিথ্যা অবলম্বন করছে এবং সত্য খোদাকে পরিত্যাগ করছে এবং অধম বান্দাকে খোদা বলে মেনে নিচ্ছে, তারা এই দিনগুলোতে অর্থাৎ বিতর্কের দিনগুলোতে প্রত্যেক দিন 1 মাস বলে অর্থাৎ 15 দিন 15 মাসের মধ্যেই সে হাবিয়া দোজখে নিক্ষিপ্ত হবে এবং সে চরম লাঞ্ছিত হবে। শর্ত হচ্ছে সে যদি সত্যের দিকে প্রত্যাবর্তন না করে তাহলে এমনটি হবে। আর যে ব্যক্তি সত্যের উপর প্রতিষ্ঠিত, সত্য খোদাকে মানে, তার সম্মান প্রতিষ্ঠিত হবে, প্রকাশিত হবে। এই ছিল কারণ, যে কারণে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম খোদার সমীপে দোয়া করেন এবং দোয়ার ফলে আল্লাহ তাআলা তার সামনে যা প্রকাশ করেন তা হচ্ছে উভয় পক্ষের মধ্য হতে যে ব্যক্তি জেনে শুনে সত্যকে গোপন করবে, যে ব্যক্তি সত্যকে অসম্মান করবে এবং সত্য খোদাকে পরিত্যাগ করে এক অধম বান্দাকে খোদা বানিয়ে বসবে, তার উপর এই শাস্তি আসবে। অর্থাৎ 15 মাসের মধ্যে সে হাবিয়া দোজখে নিক্ষিপ্ত হবে। শর্ত হচ্ছে সে যদি সত্যের প্রতি প্রত্যাবর্তন না করে, শর্ত হচ্ছে সে যদি তওবা করে, ইস্তেগফার করে, তাহলে এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা তার তওবা এবং অনুশোচনা গ্রহণ করেন। এটি আল্লাহ তাআলার সুন্নত বা রীতি। এই ছিল মসিহ মাউদের ভবিষ্যৎবাণী যা বর্ণনা করেছেন এবং এরপর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি তো আপনার জানাই আছে সবার। ঠিক আছে শামসাদ সাহেব, জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ। যেভাবে এখনই শামসাদ সাহেব বললেন, ইন্তেসার সাহেব এই ভবিষ্যৎবাণীতে বিশেষভাবে যে সতর্কবার্তা রয়েছে তা হচ্ছে 15 মাসের মধ্যে মিথ্যাবাদী হাবিয়া দোজখে নিক্ষিপ্ত হবে। এখানে অনেক বড় ভবিষ্যৎবাণী, এটি প্রতিদ্বন্দ্বীর জন্য এই ভবিষ্যৎবাণী করা হচ্ছে। আমরা এর পরের যুগ সম্পর্কে কথা বলবো, কিন্তু যে বিষয়টি আমি আপনার কাছে জানতে চাই তা হচ্ছে যখন মসিহ মাউদ ইসলাম এই ভবিষ্যৎবাণী করেন তখন এর পরের মাস তার উপর কীভাবে কেটেছে এ সম্পর্কে আপনি যদি কিছুটা আলোকপাত করেন। তারেক সাহেব, প্রশ্ন হচ্ছে এই ভবিষ্যৎবাণীর যে 15 মাস সময়কাল সে সেভাবেই কাটিয়েছে যেভাবে সেই ব্যক্তির কাটানো উচিত যার মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। সে প্রকৃতিগতভাবেই উৎকণ্ঠিত, উদ্বেগাকুল এবং চিন্তাগ্রস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল। সর্বপ্রথম কথা হচ্ছে যেভাবে বলা হয়েছে এই ভবিষ্যৎবাণী যখন জনসমাবেশে পাঠ করে শোনানো হয় এবং তাকে বলা হয় তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করেছো এবং এই অশোভন বাক্য তুমি ব্যবহার করেছো, যার কারণে আল্লাহ তাআলা বলেছেন যদি তুমি এই বাক্যাবলী তুলে না নাও তাহলে 15 মাসের মধ্যে তুমি ধ্বংস হবে। তখন আদম সেই জনসমাবেশে বসেই নিজের জিহ্বা বের করে কানে হাত লাগিয়ে বলে আমি এই বাক্য বলিনি, এবং সে কম্পিত কণ্ঠে কথা বলে। এরপর সে সেই জনসমাবেশেই বলে বসে যে আমি কথা বলিনি। এর পরের যে দিনগুলো ধীরে ধীরে সে আরও কষ্টে নিপতিত থাকে, ভয়ে ভীতত্রস্ত থাকে। সে বিজ্ঞাপন দেয় পত্রিকায় যে সে কিছু ভীতিকর দৃশ্য দেখছে এই ভবিষ্যৎবাণীর পরে যা তাকে ভীতত্রস্ত করছে, এবং সেই দৃশ্যাবলী দেখে সে ভীতত্রস্ত হয়ে মসিহ মাউদ ইসলাম বলছেন সে তার স্ত্রী সন্তানকে গরমকালে বা গ্রীষ্মকালে ছেড়ে অমৃতসর থেকে লুধিয়ানায় চলে যায়। অমৃতসরে সর্বপ্রথম সে একটি সাপ দেখতে পায়। সে দেখতে পাচ্ছে যে সে আমাকে হত্যা করবে। আহমদিরা, মির্জা সাহেবের অনুসারীরা এই সাপকে শিখিয়ে পড়িয়ে ট্রেনিং দিয়ে আমার কাছে পাঠিয়েছে। অমৃতসর থেকে লুধিয়ানা যায় যেখানে তার জামাতা থাকতো, তার বাড়িতে গিয়ে বসবাস করতে আরম্ভ করে। সেখানেও সে এমন ভীতিকর দৃশ্য দেখতে পায় এবং এমন ভীতিকর অস্ত্রশস্ত্র দেখে যে তা তাকে হত্যা করবে। এরপর সে আরেক জায়গায় যায়, সেখানেও তার জামাতা ছিল, সেখানেও সে এমন ভীতিকর দৃশ্য দেখতে আরম্ভ করে যে অনেক মানুষ তরবারি নিয়ে তার উপরে আক্রমণ করতে যাচ্ছে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সকল কথা উপস্থাপন করে তিনি বলছেন যে তার উপরে ইসলামের যে শ্রেষ্ঠত্ব এর একটা প্রভাব ছিল। সে তার যে অনুভূতি, তার যে চেতনা, এগুলিকে সে ব্যবহার করছিল। ইসলামের সত্যতা এবং ইসলামের শ্রেষ্ঠত্বের প্রভাব ছিল, নতুবা এটি সম্ভব ছিল না যে এই যে বিভিন্ন ভীতিকর দৃশ্য শুধু আব্দুল আথমি দেখতে পাচ্ছিল, অন্য কেউ দেখছে না। সেই সাপ শুধু আব্দুল আথমি দেখতে পাচ্ছে, আর কেউ দেখতে পাচ্ছিল না যে সেই সাপকে ধরে মারা যায়। সেই তরবারি
পাহারাদার আছে তার বাড়ির সামনে বসে, কিন্তু সেই পাহারাদার সেই তরবারি দেখতে পাচ্ছে না, শুধু আব্দুল্লাহ আতমি দেখতে পাচ্ছিল। এর থেকে এটি প্রমাণ হয় যে এটি সেই ভবিষ্যৎবাণীর প্রভাব ছিল, এটি সেই ভবিষ্যৎবাণীর প্রভাব এবং ভীতিকর অবস্থা ছিল যা তাকে ভীতগ্রস্ত করেছিল। আন্দোলনা বাইবেলের মতো যে গ্রন্থ লিখেছিল আর মহানবী সাল্লাল্লাহু অবমাননা করে যে পুস্তক লিখেছিল, এই 15 মাসের মধ্যে সে তার মুখ পুরোপুরি বন্ধ রাখে এবং কোনো ধরনের বিতর্ক, কোনো ধরনের বই পুস্তক লেখা এবং মুসলমানদের কষ্ট দেওয়া থেকে সে বিরত থাকে। এবং হুজুর বলেন যে তোমার যদি মনে হয় যে আমরা পরিকল্পনা করছি তোমাকে হত্যা করার, আপনি তো সরকারি বড় কর্মকর্তাও ছিলেন, আপনি পুরো আইন কানুন জানেন, আইনের সূক্ষ্ম দিকগুলি জানেন, আপনি আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। কিন্তু তার মামলা দায়ের না করা, আমার বিরুদ্ধে মোকদ্দমা না করা বা ভীতত্রস্ত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া, এটি প্রমাণ করছে যে তার উপর এই ভবিষ্যৎবাণীর প্রভাব পড়েছিল। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে ইলহাম করেছিলেন যে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা তার দুঃখ কষ্ট সম্পর্কে জেনেছে এবং তুমি আল্লাহ তাআলার সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন দেখবে না। আল্লাহর সুন্নত কি? যে ব্যক্তি সত্যের প্রতি প্রত্যাবর্তন করে, যে ব্যক্তি সত্যের দিকে ফিরে আসে, আল্লাহ তার যে ভবিষ্যৎবাণী, তার যে সতর্কতামূলক ভবিষ্যৎবাণী, তা আল্লাহ তাআলা দূর করে দেন। আরেকটা প্রমাণ হচ্ছে এই পুরো সময়ে আথম যে ভয় পেয়ে ভীত ছিল, এর প্রমাণ হচ্ছে মসিহ মাউদ 4 বার তাকে কসম খেতে বলেছেন। প্রথমে একবার কসম দিয়ে বলছেন যে 1000 বিজ্ঞাপন ছাপিয়েছিলেন। কসম কি ছিল, কেন কসম খেতে বলেছেন? হুজুর বলেছিলেন তুমি এই কসম খেয়ে বলো, এই ভবিষ্যৎবাণীর সময় ইসলামী প্রতাপ এক মুহূর্তের জন্য আমার হৃদয়ে প্রভাব বিস্তার করেনি, আর আমি ইসলাম এবং ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসত্য মনে করতাম এবং এখনও মনে করি, এবং আমার মনে সত্য ইসলাম এটি মনেও আসেনি, এবং ঈসা আলাইহিস সালাতু ঈশ্বরতে বিশ্বাস রাখি এবং এখনও রাখি, এবং এমন বিশ্বাস যেভাবে প্রোটেস্ট্যান্টদের সবাই বিশ্বাস রাখে। এবং যদি আমি যে কথা বলছি এর বিরুদ্ধে বলে থাকি আর সত্য গোপন করি, তাহলে হে খোদা তুমি আমার উপরে 1 বছরের মধ্যে মৃত্যুর শাস্তি নাজেল করো। যে শর্ত ছিল, সে যদি সত্যের দিকে ফিরে আসে, যে অবস্থা ছিল ফিরে আসার, যদি এর থেকে সে দূরে সরে যেত, সে যদি এই কাজকর্ম থেকে দূরে সরে যেত, ভিতরের অবস্থা যদি কেউ না জানে, তাই মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে তুমি কসম খেয়ে বলো যে আমি এমন করছি না। যদি এই কসম খাওয়ার পর তুমি 1 বছর বেঁচে থাকো, তাহলে তুমি যে শাস্তি চাও আমাকে দিতে পারো, 1000 রুপি আমার কাছ থেকে পুরস্কার নিয়ে নাও। এটি অনেক বড় ভবিষ্যৎবাণী ছিল। যেভাবে আপনিও এবং শামসাদ সাহেব বললেন যে দেখুন এর পিছনে কি কার্যকর ছিল, এই ভবিষ্যৎবাণীর পেছনে খ্রিস্টানরা সে যুগে যে পদ্ধতি অবলম্বন করেছিল, তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের পুস্তকে নাউজুবিল্লাহ দাজ্জাল শব্দ ব্যবহার করেছিল। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মসিহ মাউদের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছিলেন। আর মুসলমানদের কি দেখি আমরা, যখন খোদা তাআলা তার পক্ষ থেকে কোনো রসুল পাঠান, তার বিরুদ্ধে তারা অন্ধ হয়ে যায়। খ্রিস্টানদের মোকাবেলা করার জন্য মুসলমানদের রাখছে, আর বাটালার মুসলমানরা খ্রিস্টানদের সাহায্য করতে গিয়েছিল, অথচ তারা তো মুসলমান হয়েও বিদ্যুৎবাদীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। অথচ তারা একটি চিন্তা করেননি যে সেই রসুলের সত্যতা প্রমাণের জন্য মির্জা সাহেব কাজ করছেন। এই ভবিষ্যৎবাণী তো প্রথম দিনই পূর্ণ হয়ে গেছিল আমরা বলবো, কেননা এই ভবিষ্যৎবাণী শুনে সে ভীতত্রস্ত হয়েছিল। যা হোক, এই যে 15 মাস ছিল, সেই 15 মাসের মধ্যে সে মারা যায়নি। বাহ্যত যারা দেখে তারা বলে যে এই ভবিষ্যৎবাণী অনুযায়ী 15 মাসের মধ্যে তার মারা যাওয়া উচিত ছিল। আপনার উত্তর তো একেবারে সুস্পষ্ট, কিন্তু সেই 15 মাসের পরও লোকেরা মসিহ মাউদের কাছে জানতে চায় এবং অনেকে আপত্তিও করে, এটা কি হলো, সে তো মারা যায়নি, 15 মাস তো পার হয়ে গেছে। তখন হযরত মসিহ মাউদ তাদের কি উত্তর দিয়েছেন? সেই যুগের লোকেরা উত্তর দিয়েছে। যা হোক শামসাদ সাহেবের কাছে অনুরোধ করব, এই আপত্তির উত্তর কি যে সেই 15 মাসের পর আব্দুল আথম বেঁচে ছিল, এর উত্তর তো সম্ভবত আপনি আলাপ করেছেন। এর যে মূল যে বিষয় ছিল, এই ভবিষ্যৎবাণীর মধ্যে ভবিষ্যৎবাণীর যে মূল পয়েন্ট বা ভিত্তি ছিল যা মসিহ মাউদ বলেছেন, তা হচ্ছে শর্ত হচ্ছে সে যদি সত্যের দিকে ফিরে না আসে তাহলে সে 15 মাসের মধ্যে মরবে, এই শর্ত ছিল। যদি
কেউ এই শর্ত পূর্ণ করে, অর্থাৎ সে সত্যের দিকে ফিরে আসে, তাহলে এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা ক্ষমাশীল, মার্জনা করেন। আর যে তার দিকে ফিরে আসে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এমন পরিস্থিতিতে ভবিষ্যৎবাণীর অর্থ কি? ভবিষ্যৎবাণী সেটা নেতিবাচক অর্থে পূর্ণ হবে না। এখনও যেহেতু বিস্তারিতভাবে ইন্তেসার সাহেব বলে দিয়েছেন, এই ভবিষ্যৎবাণী যখন করা হয়েছিল তখনই সে কানে হাত লাগায়, জিহ্বা বাইরে বের করে, তার রং হলুদাভ হয়ে যায় এবং সে বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো আমি আমার পুস্তকে এমন কথা লিখিনি। দ্বিতীয়ত এ কথাও উল্লেখ করা হয়েছে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলহাম করে বলে দিয়েছেন। বাহ্যিক পরিবেশ পরিস্থিতি তো সেখানে ছিলই, সে তখন কানে হাত লাগিয়েছে, জিহ্বা বের করেছে, কিন্তু সে মন দিয়ে এটা করেছে কিনা, মনের অবস্থা তো অন্য কোনো মানুষ বর্ণনা করতে পারে না। এটি তো আল্লাহ তাআলা সত্যই ভালো জানেন মানুষের মনের অবস্থাকে। হৃদয়ের অবস্থা যেহেতু আল্লাহ তাআলা ভালো জানেন, তাই খোদা তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে বলেছেন, ইলহাম করেছেন, যা হুজুর নিজে উল্লেখ করেছেন যে আল্লাহর পক্ষ থেকে জেনে আমি সংবাদ দিচ্ছি যে আল্লাহর সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন নেই। আলী ইন্নাকা আনতাল আলা বা নুমাজ্জিকুল আদা কুল্লা মুমাজ্জাকিন বা মাকরু উলাইকা হুবাইয়াবুর। এই ছিল ইলহাম মসিহ মাউদের প্রতি। প্রথমত আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সে দুঃখ প্রকাশ করেছে, অনুশোচনা প্রকাশ করেছে। যখন কেউ দুঃখ এবং অনুশোচনা প্রকাশ করে, আল্লাহ তাআলার সুন্নত হচ্ছে তাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা করেছেন, তার সঙ্গে সেই সাবধানবাণী পূর্ণ হয়নি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালান তাজিদ আলাইহি সুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলার সুন্নত এক্ষেত্রে কার্যকর হয়, পরিবর্তন হয় না। যে ব্যক্তি খোদা তাআলার সমীপে অনুশোচনা করে, দুঃখ প্রকাশ করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এর পরের অংশ, নিশ্চয়ই এর পরেও সে কিছু না কিছু অনিষ্ট করবে। আল্লাহ এর পাশাপাশি আশ্বস্ত করেছেন যে বিস্মিত হবে না, অবাক হয়েও না, উৎকণ্ঠিত হয়েও না, উদ্বেগ আকুল হয়েও না, তুমি বিজয়ী লাভ করবে। যদি তুমি মুমিন হয়ে থাকো তুমি বিজয় লাভ করবে। তিনি বলছেন আমার সম্মান এবং প্রতাপের কসম, তুমি অবশ্যই বিজয় লাভ করবে। অবশেষে তোমারই বিজয় হবে মির্জা মসিহ মাউদ। আর আমরা শত্রুকে টুকরো টুকরো করে দিব এবং তাদের ষড়যন্ত্র ধ্বংস হবে এবং তাদের পরিণাম খুবই অশোভন হবে, অশুভ হবে। এই ছিল পরিস্থিতি, পুরো অবস্থা। বাহ্যত সে সেখানে তওবা করেছিল, তার হৃদয়ের অবস্থা আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন। এরপর সে জানা কথা 15 মাসের মধ্যে মরার কথা না, কেননা এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দিয়েছিলেন। কিন্তু যখন মাফ করে দেন, সময় পার হয়ে যায়, তখন সে আবার অনিষ্ট করতে আরম্ভ করে, সে আবার পুনরায় অনিষ্ট করতে আরম্ভ করে আর নির্ভীক হয়ে যায়, দুঃসাহসী হয়ে ওঠে। দেখুন তার হৃদয়ের অবস্থা, হয় আব্দুল্লাহ আদম নিজে জানতো অথবা আল্লাহ তাআলা জানতেন। আল্লাহর পক্ষ থেকে ইলহাম লাভ করে মসিহ মাউদ বলেছেন যে আব্দুল্লাহ আদম সেটি মানছিল না, লোকেরা কীভাবে সিদ্ধান্ত নেবে? তখন হুজুর বলছেন এর একটি মাত্র মাধ্যম, সে যেন কসম খায়, 3 বার খোদার নামে কসম খেয়ে বলবে আমি ভয় পাইনি। 3টি কথা মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, 3টি কথা বলবে। ইসলামের প্রভাব আমার হৃদয়ে ছেয়ে যায়নি, ইসলাম এবং ইসলামের পবিত্র প্রতিষ্ঠাতা অর্থাৎ তাকে এই 15 মাসের মধ্যে মিথ্যাই মনে করতাম। আর তৃতীয়ত মসির ঈশ্বরত্ব আমি সেভাবেই বিশ্বাস করি যেভাবে বিশ্বাস করতাম। যদি 15 মাস এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকে তাহলে সে কসম খেয়ে বলুক। আর কসম খাওয়ার পর 1 বছরের সময়কাল, এরপরে কোনো শর্ত নাই, 1 বছর মধ্যে সে মরবে। মসিহ মাউদ বলবে আথম যদি কসম খায় তাহলে 1 বছর সময়কাল একেবারে সুনিশ্চিত, যার সঙ্গে কোনো শর্ত নেই আর তকদিরে মুবরাম। আর যদি কসম না খায় তাহলে খোদা তাআলা এমন অপরাধীকে শাস্তি না দিয়ে ছাড়বেন না যে সত্য গোপন করে বিশ্ববাসীকে প্রতারিত করেছে, কেননা সে সত্য গোপন করছিল। আর সত্য গোপন করার ফলে শুধু সে নিজের ঈমানকেই নষ্ট করেনি, বরং অনেক এমন মানুষ আছে সম্ভবত তারা ঈমান আনতে পারতো যদি সে সত্য বলতো, কিন্তু যেহেতু সে সত্য বলেনি তাই অন্য মানুষের ঈমানের ক্ষেত্রে অন্য মানুষ হোঁচট খেয়েছে, তাই আল্লাহ তাআলা এক্ষেত্রে তাকে ক্ষমা করবেন না। এজন্য একটি অবস্থা ছিল, সে স্বীকার করতো যে আমি পেয়েছি, আর নাইলে সে কসম খাইবে। কসম যদি খেত তাহলে সে মারা যাবে, আর যদি কসম খায়নি তো মসিহ মাউদ বলছেন কসম না খেলেও সে মরবে। এরপর কয়েক মাসের মধ্যেই সে মারা গিয়েছিল। এই ভবিষ্যৎবাণীর 3-4 বছরের মধ্যে মারা গেছে। হযরত মসিহ মাউদ বলছেন 1 বছর সময়কাল সে কসম খাক,
খাক, আর তিনি বিজ্ঞাপন দিয়েছিলেন 1000 রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন, এরপর 2000, এমন করতে করতে 4000 রুপি পর্যন্ত দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সে কসম খায়নি। এর পাশাপাশি হুজুর বলছিলেন লোক যদি তাকে টুকরো টুকরো করে ফেলে তারপর সে কসম খাবে না। কেন? তার চেয়ে বেশি এই বিষয়টি ভালোভাবে আর কেউ জানে না। সে অবশ্যই সত্যের পানে ধাবিত হয়েছিল, কিন্তু যদি সেই খ্রিস্টানদের এই কথাকে খণ্ডন না করে আর সে কসম না খায়, তারপরও সে এই শাস্তি থেকে বাঁচতে পারবে না। দেখুন, এই ভবিষ্যৎবাণী মূলত দুইভাবে পূর্ণ হয়েছে। প্রথম অংশে বলা হয়েছিল যে যদি সে সত্যের দিকে প্রত্যাবর্তন করে তাহলে সে প্রাণ রক্ষা পাবে, এটি তো ভবিষ্যৎবাণী ছিল এবং সে বেঁচে গিয়েছিল। দ্বিতীয় অংশে বলেছিল যে যেহেতু সে সত্য গোপন করছে, এখন যদি সে কসম খায় তাহলেও মরবে, আর যদি না খায় তাও মরবে। শুধু একটি পরিবেশ আছে, সে স্বীকার করবে যে আমি সত্যিকার অর্থেই এই 15 মাস আমি ভয় পেয়েছিলাম। যদি সে স্বীকার না করে তার কেন সে সত্য গোপন করছে, আর যদি কসম খায় তাহলে দুনো অবস্থায় সে মরে যাবে। প্রথম অংশ পূর্ণ হয়েছে, দ্বিতীয় অংশ পূর্ণ হয়েছে। কীভাবে বলতে পারে যে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি? একেবারে ঠিক বলেছেন, জাজাকুমুল্লাহ আহসানুল জাযা। আমাদের জন্য অত্যন্ত সুস্পষ্ট বিষয়টি, আর খোদা তাআলার যে রীতি যে এভাবে বারবার আল্লাহ তাআলা অবকাশ দেন, আর অবশেষে সেই বিরুদ্ধবাদী সে তার চূড়ান্ত পরিণামে পৌঁছে, যেভাবে আপনি উল্লেখ করছেন। হযরত মুসলিম আসলাম তার যুগে তার জীবদ্দশায় বারবার তার বিভিন্ন বই পুস্তকে বিস্তারিতভাবে লিখেছেন এই বিষয়টি। এখানে আরেকটি মজার বিষয়, যেভাবে শামশাদ সাহেব বললেন তার কসম না খাওয়ার কারণে এই বিষয়টি অনেক মানুষের সামনে সংশয়পূর্ণ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন শ্রেণী এবং সমাজে এই নিয়ে চর্চা হতে থাকে। এখানে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটি সাক্ষী আছে, এমন একজন সে যুগের ধর্মীয় এবং আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন হযরত মিয়া গোলাম ফরিদ চাচা শরীফ। তার সম্পর্কে জানা যায় যে তিনি কোনো দরবারে ছিলেন, সেখানেও এমন আলোচনা হচ্ছিল যে আবদুল্লাহ আথমের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি, কিন্তু তিনি তার যে আধ্যাত্মিক দূরদৃষ্টিতার ভিত্তিতে যে উত্তর দিয়েছেন যা রেকর্ডে আছে। ইন্তেসার সাহেব, তা আপনি আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করুন। তারেক সাহেব, যে বুজুর্গের উল্লেখ আপনি করলেন হযরত খাজা গোলাম শরীফ চাচা শরীফ রহমাতুল্লাহ আলাইহে, তিনি একজন খোদাপ্রেমী এবং বুজুর্গ সুফি ছিলেন। পাকিস্তানের সারাইকি পাঞ্জাবের নিবাসী ছিলেন। এখন পাঞ্জাব এবং সিন্ধে লক্ষ লক্ষ সংখ্যায় তার মুরিদ আছে। যখন ডেপুটি আবদুল্লাহ আথম সম্পর্কে হযরত মসিহ মউদ আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছিলেন এবং 15 মাস সময়কাল পার হয়ে যাওয়ার পরও সে মারা যায়নি, তখন যারা বাহ্যিকতার পূজারী তারা অনেক চিৎকার হইচই করতে আরম্ভ করে যে মির্জা সাহেবের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। বর্ণনাকারী বলছেন যে কোনো মানুষ একবার নওয়াব সাহেব বাহাওয়ালপুরের দরবারে এই বিষয়টি আলোচনা করে যে আথম এখনও মারা যায়নি, আর তখন লোকেরা এই কথা শুনে হাসতে আরম্ভ করে, মির্জা সাহেবের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। এবং তখন দরবারে হযরত খাজা গোলাম ফরিদ চাচা শরীফ উপস্থিত ছিলেন। নওয়াব সাহেব বাহাওয়ালপুরের মুখ থেকেও কয়েকটি বাক্য বের হয়ে আসে যে হ্যাঁ, মির্জা সাহেবের এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। যদিও নওয়াব সাহেব বাহাওয়ালপুরের নওয়াব সাহেব খাজা গোলাম ফরিদ সাহেবের বিশেষ মুরিদ ছিলেন, কিন্তু তিনি একথা শুনে প্রতাপান্বিত হন এবং তিনি অনেক উত্তেজিত হয়ে বলেন, কে বলছে আথম বেঁচে আছে? আমি তো তার লাশ দেখতে পাচ্ছি। মোট কথা, আথম তার দৃষ্টিতে মরে গিয়েছিল। এবং যখন তিনি একথা বলেন তখন বাহাওয়ালপুরের নওয়াব সাহেব নীরব হয়ে যান। যারা আধ্যাত্মিক দূরদর্শিতা রাখতেন, আল্লাহ তাআলা যাদেরকে আধ্যাত্মিক চোখ দান করেছেন, তারা খুব ভালোভাবে চিনতে পারেন যে কে জীবিত আর কে মৃত। বাহ্যত এক ব্যক্তিকে আমরা জীবিত মনে করি, কিন্তু আধ্যাত্মিকভাবে সে একেবারে মৃত। আর এ কথাই খাজা সাহেব সেখানে সাক্ষ্য দিয়েছেন, আমি তো তার লাশ দেখতে পাচ্ছি, সে কীভাবে বেঁচে আছে বলতে পারো? কাজেই এই যে আধ্যাত্মিক যে মৃত, এ কি তারাই চিনতে পারে, এটি সবার কাজ নয় যাদেরকে আল্লাহ তাআলা আধ্যাত্মিক দূরদর্শিতা দান করেন। খাজা সাহেব নিজে সাক্ষ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন, অথচ তিনি হযরত মসিহ মউদ আলাইহিস সালাম হাতে তখনও বয়াত করেননি। যাক, এটি অনেক বড় সাক্ষী, অনেক বড় স্বীকারোক্তি। যারা আধ্যাত্মিক দৃষ্টিশক্তি রাখেন, আল্লাহ তাআলা তাদেরকে এটি দেখেন না, মানুষ সংগ্রাম চেষ্টা সাধনা করেই এই মানে উপনীত হতে পারে। দেখুন, তোমরা তোমাদের বিবেক বুদ্ধি
ব্যবহার করো, কাজে লাগাও এবং দেখো এবং অবস্থা পরিস্থিতি দেখো, যাচাই বাছাই করো এবং খোদা তাআলার নবীদের দৃষ্টিকোণটি ভবিষ্যৎবাণী কোন আঙ্গিকে করা হয় আর কীভাবে সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয় এগুলি তোমরা তোমাদের বিবেক বুদ্ধি দিয়ে যাচাই করে দেখো। যা হোক, আল্লাহ তাআলার ফজলে মসিহ মাউদ ইসলাম সত্য প্রতিপন্ন হন এবং আমরা এটি দাবি করি যে তিনি সত্য। তাই এই আপত্তির কোনো ভিত্তি নেই। যেভাবে আমরা আলোচনা করছি এই ভবিষ্যৎবাণীর কোনো মূল্যই নেই। আমরা উল্লেখ করছি সতর্কতামূলক যে ভবিষ্যৎবাণী তা ক্ষমা প্রার্থনার ফলে সত্যের পানে আকৃষ্ট হওয়ার ফলে দূর করে দেন আল্লাহ তাআলা। হযরত মসিহ মাউদ ইসলামের অগণিত ভবিষ্যৎবাণী আছে, এত ভবিষ্যৎবাণী আছে যেগুলো আমরা গণনা করেও শেষ করতে পারবো না, যেগুলো অত্যন্ত স্পষ্টভাবে পূর্ণ হয়েছে। যেহেতু আমরা আমাদের অনুষ্ঠানে সেসব সন্দেহ সংশয় দূর করতে চাই, সেই আপত্তি নিয়ে কথা বলতে চাই, তাই এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আলোচনা করছি। শামসাদ সাহেবও বলেছেন সেসব ভবিষ্যৎবাণীর মধ্যে যেগুলো অত্যন্ত স্পষ্টভাবে আল্লাহ তাআলা পূর্ণ করেছেন তা নিয়ে আমরা আলোচনা করছি। দর্শকবৃন্দ, আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পাঠাবেন। আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে সে সম্পর্কে আলোচনা করব। আপনারা মনে করতে পারেন যে আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে যাচ্ছি। এখানে কিছু সমসাময়িক বিষয় আছে যা আহমদী জামাত মুখোমুখি হচ্ছে এবং আপনাদের প্রশ্নও আছে, আলোচনা করব। সম্প্রতি ইসলামী একটি উৎসব ছিল ঈদুল আজহা। সেই ঈদুল আজহা আমরা উদযাপন করেছি বিধবাদের পক্ষ থেকে। সেখানেও আমরা কিছু অপকর্ম দেখেছি যেগুলো দেখে মানুষ বিস্মিত হয় যে এটি কোন ধরনের বিবেক, কোন ধরনের বুদ্ধি, কোন ধরনের ন্যায় বিচার। বিধবাদীরা, আমরা বলবো সত্যের বিরোধীরা কি করছে? খোদা তাআলা বলছেন যে তাদের কর্ম তাদের সামনে সুন্দর করে দেখানো হয়। তারা মনে করে আমরা যে কাজ করছি খুবই সঠিক কাজ এবং সঠিক পদ্ধতি এটি। এরপর তারা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে, তাদেরকে সত্যকে নির্বাপিত করতে চায়। যদি তারা খোদার পক্ষ থেকে রোপিত চারা গাছ হয় তাহলে তা ধ্বংস হয় না, বরং ফুলে ফলে সুশোভিত হয়। অপরদিকে বিদ্যুৎবাদীরা হিংসা এবং বিদ্বেষের আগুনে জ্বলতে থাকে এবং তারা মুখ দিয়ে সত্যকে নির্বাপিত করতে চায় কিন্তু নির্বাপিত করতে পারে না। এমন আইন, এমন পন্থা অবলম্বন করে যা একেবারে বিবেক পরিপন্থী। এখন দেখুন, আহমদীদের বিরুদ্ধে আইন ব্যবহার করেছে তারা পাকিস্তানে। তা যে অধিকার আল্লাহকে দেওয়া হয়েছে যে আল্লাহ সিদ্ধান্ত নেবেন যে কার ধর্ম কী, সেখানে তারা সরকারকে অধিকার দিয়েছে যে তারা যেন আহমদীরা মুসলমান ঘোষণা করে। এরপর বিরোধিতা আরও বেড়ে যায়। যখন তারা দেখতে পায় যে বিরোধিতার কারণে আহমদীদের দমন করা যাচ্ছে না, তখন তারা এই আইন প্রয়োগ করতে চায়। আহমদীদেরকে মুসলমানদের যে ইবাদত বন্দী তাও করা দেওয়া যাবে না, অর্থাৎ শায়েরে ইসলামের যে স্মৃতিচিহ্নগুলো সেগুলো অবলম্বন করতে দেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি যে বিরোধিতা হচ্ছে। একসময় পাকিস্তানে ছিল, আরও কয়েকটি দেশে ছিল, আর এই বিরোধিতার ফলে আজ এমটির মাধ্যমে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। আজ এই অনুষ্ঠানও এই কথার প্রমাণ যে মানুষ সারা বিশ্বে বসে অনুষ্ঠান শুনছে। বিরোধিতা আরও বেড়েছে। এখন যেভাবে বিরোধিতা হচ্ছে, যে আঙ্গিকে বিরোধিতা হচ্ছে, কথা বলে যে এরা অমুসলমান, আমরা সিদ্ধান্ত করছি যে এরা মুসলমান নয়। এখন মুসলমানদের মতো ইবাদত করার অধিকার নেই, তারা কোরবানি দেওয়ার অধিকার নেই। যেমন কোরবানির ঈদ পাকিস্তানে গিয়ে সরকার লোকেরা বাড়িতে গিয়ে আহমদীদেরকে ধরছে, অপরাধীদের ধরবে, চোর ডাকাতদের ধরবে, তা ধরে সমাজকে শান্তিপূর্ণ রাখবে। তা না করে পাকিস্তানে সব কিছু বৈধ, শুধু আহমদীদেরকে তারা আটকাচ্ছে। আহমদীরা যেন কোরবানি দিতে না পারে, নামাজ পড়তে না পারে। মানুষ চিন্তা করে যে এই দেশে কি হচ্ছে, একে আমরা কি নাম দিব। এই যে ব্যবহার করা হচ্ছে এটা আমরা ভাষায় বর্ণনা করতে পারি না। হ্যাঁ, মুসলমান দেশ পাকিস্তানে কি হচ্ছে? আমাদের চিন্তা ভাবনার ঊর্ধ্বে ধর্মকে আড়াল করে, ধর্মকে ঢাল বানিয়ে সরকারের বা প্রশাসনকে কাজে লাগিয়ে আহমদীদের বিরুদ্ধে তারা এই কাজ করছে। সরকারের বিরুদ্ধে তারা হুমকি দিচ্ছে, তোমরা যদি এটা না করো তাহলে আমরা এটা করব, সেটা করব। এই পুরো বিষয়টি উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের দর্শকদের সামনে পাকিস্তানের পরিবেশ পরিস্থিতি উপস্থাপন করা। ধর্মীয় যে দল তারা কোন ধরনের বিরোধিতার মুখোমুখি হয় কিন্তু তারা ভয় পায় না।
তারা নরম হয়ে যায় না। আমাদের সাথে এমনই হচ্ছে, আমাদের আহমদিরাও এমনই প্রশ্ন করে। একজন প্রশ্ন করছে ঈদের কোরবানির ঈদ সম্পর্কে আহমদিদের যে কঠোরতার মুখোমুখি হতে হয়েছে। ইন্তেসার সাহেব, আপনার কাছে জানতে চাই, ইসলাম এর অনুমতি দেয় কি? ইসলাম ধর্ম এর অনুমতি দেয় কি? শামসাদ সাহেব উত্তর দিবেন। দেখুন, কোরবানি না দেওয়ার বা কোরবানি করতে বাধা দেওয়ার যতটুকু সম্পর্ক, কোরবানি প্রত্যেক মুসলমানের জন্য ফরজ নয়। কোরবানি শুধুমাত্র ওই মুসলমানদের জন্য ফরজ যারা হজ করেন। হাজিদের জন্য কোরবানি দেয়া ফরজ, বাকি মুসলমানদের জন্য এটি সুন্নত হতে পারে। যে যার সামর্থ্য আছে, তৌফিক আছে, যদি তার কোনো অপারগতা না থাকে তাহলে যদি সে না করে কোনো সমস্যা নেই, কিন্তু কারো যদি সামর্থ্য থাকে তা আর যদি তৌফিক থাকে তাহলে তার এই সুন্নতের উপর আমল করা উচিত। দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে তওয়াফ করার জন্য মদিনা থেকে তার 1500 জন সাহাবী নিয়ে রওনা দিয়েছিলেন। আল্লাহ তাআলাকে বলেছিলেন যে আল্লাহ তাআলা আপনাকে কাবা তওয়াফ করার তৌফিক দিবেন, কিন্তু হুদায়বিয়া নামক স্থানে তাকে আটকে দেওয়া হয়। যখন তাকে আটকানো হয় তখন তিনি একটি চুক্তি সম্পাদন করে ফেরত আসেন এবং সেই মক্কা, সেই সন্ধি চুক্তি পূর্বেই মক্কা বিজয় হয় এবং মুসলমানদের অধীনে মক্কা এসে গিয়েছিল, কাবা এসে গিয়েছিল। দেখুন, এর পূর্বে কাফেররাও হজের জন্য আসতো এবং তারাও কোরবানি করতো। কাফের জন্য বলছি, প্রথমে মক্কাবাসীদের কাছে কোনো শরীয়তই ছিল না, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর তাদের কাছে শরীয়ত এসেছিল। যেই শরীয়তকে যারা মানেনি তারা কাফের ছিল। এমন পরিস্থিতিতে একবার এমন হয়, কাফেররা তাদের কোরবানির পশু নিয়ে আসে, তখন মুসলমান সাহাবীরা দেখে এরা যখন আমাদেরকে আটকে ছিল, আমাদেরকে বাধা দিয়েছিল, যখন কাবা তাদের অধিকারে ছিল আর মক্কার বাসিন্দা তারা ছিল, তখন তারা আমাদের কোরবানির পশু এখানে আনতে দেয়নি, তাই আমরা তাদের কোরবানির পশু এখানে কেন আনতে দিব? তখন সেই সাহাবীরা তাদের কোরবানির পশু ছিনিয়ে নেয় এবং তাদেরকে আটকে দেয়, বাধা দেয়। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, সূরা মায়াদার 3 নম্বর আয়াত, जीना আমানু, এ वो लोगो जो ईमान लाए, হে যারা ঈমান এনেছো, লা তুহিল্লু শায়রাল্লাহে শাহরাল হারামা मीनल बैतल हरामा, के जो भी অর্থাৎ যেই হে যারা ঈমান এনেছো, আল্লাহর নির্দিষ্ট চিহ্নগুলির অবমাননা করো না, পবিত্র মাসেরও না, কোরবানির পশুগুলোরও না এবং ওই জন্তুগুলোরও না যেগুলির গলায় কোরবানির চিহ্নস্বরূপ মালা পরানো হয়েছে। বাইতুল্লাহ হারামের পথে অভিজাতিদের না, যারা নিজেদের প্রভুর ফজল ও তার সন্তুষ্টির অনুসন্ধান করে। তোমরা কেন তাদেরকে বাধা দাও? এর যতটুকু সম্পর্ক যে তারা আমাদেরকে আটকে ছিল। আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, की दुश्मनी सिर्फ इस वजह से कि उन्होंने भी अपने दौर में हमें मस्जिद हराम से रोका था, तुम्हें इस बात पर आमादा ना करे कि तुम ज्यादती करो। ज्यादती नहीं करनी। फरमाया वतावनु अलल बिर्रि व तक़वा वला तावनु अलल इस्मि वल उद्वान, जो भी नेकी और तकवे के काम हैं उनके अंदर तावन करो। हाँ, जो गुनाह নেকি এবং পুণ্যের কাজে তাদেরকে সহযোগিতা করো, পাপের কাজে তাদের সঙ্গে প্রতিযোগিতা করো না, এটি বলা হয়েছে স্পষ্টভাবে। এখানে এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, যখন এক কোরবানি খোদার খাতিরে করা হচ্ছে তখন তোমাদের কোনো অধিকার নাই যে তোমরা, একজন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর কৃপা লাভের জন্য কোরবানি করতে চায়, সাহাবীদেরকে আল্লাহ বলেছেন যে তোমাদের এই অধিকার নেই। যদি তারা তাদের যুগে তোমাদেরকে বাধা দিয়ে থাকে, তবুও তারা ভুল করেছিল বলে তোমরাও ভুল করবে, তাদের অনুসরণ করে তোমরাও ভুল কাজ করতে আরম্ভ করবে। যদি তারা বাড়াবাড়ি করে থাকে তাহলে কমপক্ষে তোমরা তো বাড়াবাড়ি করো না। খোদা তাআলার খাতিরে যদি কেউ পুণ্য কাজ করে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্য এবং তাকওয়ার কাজে সহযোগিতা করা বা প্রতিযোগিতা করা এটি তোমাদের জন্য দায়িত্ব। হ্যাঁ, যদি পাপের কথা কেউ বলে সেক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো না। মূলত পবিত্র কোরআনের শিক্ষা হচ্ছে এটি। স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন, কোরবানির পশুগুলোকে যা শুধুমাত্র
যারা শুধুমাত্র আল্লাহর খাতিরে জবাই করছে এবং এ কারণে তোমাদের কাছে কোনো সাহায্য চাচ্ছে না, তারা আল্লাহর কৃপা লাভ করতে চায়, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, তাহলে আল্লাহ এবং তার বিষয়ে এক্ষেত্রে তোমরা কেন অন্তরায় সৃষ্টি করছো? এটি পবিত্র কোরআনের সুস্পষ্ট শিক্ষা। যারা আজ বল প্রয়োগকে আমাদেরকে বাধা দিচ্ছে, তারা পবিত্র কোরআনের স্পষ্ট শিক্ষার বিরোধিতা করছে, তারা জুলুম অত্যাচার করছে, তারা পুণ্য এবং তাকওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করছে না, তারা পাপাচারে প্রতিযোগিতা করছে, তারা খোদার পথে যে কোরবানি করতে চায় সেক্ষেত্রে এটি বাধা দিয়ে তারা পাপ কাজ করছে। এটি সুস্পষ্ট আল্লাহ তাআলার বিধিনিষেধের পরিপন্থী, কোনোভাবেই একে বৈধ আখ্যা দেওয়া যেতে পারে না। এই জন্য সরকারকে তারা ঢাল বানায়, আইনকে তারা ঢাল বানায়। এই শামসা সাহেব এই সম্পর্কে আমরা আপনার কাছে আসব। আমাদের কাছে দর্শকদের প্রশ্ন আসছে, পাকিস্তান থেকেও আহমদি বন্ধুদের প্রশ্ন এসেছে, আরিফুজ্জামান সাহেব, হামজা সাহেব, খান সাহেবের প্রশ্ন আছে। আমরা চেষ্টা করব আফাক আহমদ সাহেবের প্রশ্ন জার্মানি থেকে, যা আজকের আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পর্ক রাখে। ইন্তেসার সাহেবকে জানতে চাইব যে পরিবেশ পরিস্থিতির মুখোমুখি জামাত হচ্ছে বিশেষভাবে পাকিস্তানে, তখন প্রকৃতিগত স্বভাবতই এই প্রশ্ন উঠে যে একটি সময় পরে খোদা তাআলার শাস্তি অবশ্যই আসে। এই সম্পর্কে আমরা কি উত্তর দিব? দেখুন, পবিত্র কোরআনে এর দৃষ্টান্ত আদ জাতির ক্ষেত্রে আমরা দেখতে পাই। যখন তাদের জাতির নবী তাদেরকে সতর্ক করে, এরপর যখন আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি প্রেরণ করে, শাস্তি আসতে যায় এবং তারা মেঘমালা হিসেবে শাস্তি দিতে পারে, কালু হাদা আরেদিন মুমতিরুনা, এই মেঘ আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবে। তখন তারা বলে বালহুয়া মাস্তাজাতুম বিহি ফিহা আযাবুন আলিম, এটা তো সেই শাস্তি যা তোমরা প্রার্থনা করতে। এটি বৃষ্টি নয়, বরং এটি ভূমিকম্পের শাস্তি। দেখো, যে বোঝার জন্য হৃদয় এবং দেখার জন্য চোখ চাই। পাকিস্তানের যে অবস্থা, এটি শাস্তির চেয়ে কম নয়। কোনো কবি বলেছিলেন শাস্তির কোনো দুঃখ নেই, আসল তো ধ্বংস। এটি কোনো বিষয়ে তাদের দুঃখই নেই, কষ্ট নেই। আর এই সরকার আমাদের বিরুদ্ধে যে আইন প্রণয়ন করেছে, আজ সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকা তুলে দেখুন, এই আইন এখন তাদের লোকেরাই পরস্পরের বিরুদ্ধে ব্যবহার করছে, অথচ এখন তারা বুঝতে পারছে না যে এই আইন নিয়ে আমরা কি করব। এই কারণেই পাকিস্তানে এখনও অনেক সদাত্তা আছে যারা এই বিষয়টি আন্তরিকভাবে স্বীকার করে যে এটি একেবারে মানবাধিকার বহির্ভূত। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটি খোদা তাআলার সুন্নত, যতক্ষণ পর্যন্ত তারা কঠিন কোনো শাস্তিকে না দেখবে, ততক্ষণ পর্যন্ত তারা বিরত হবে না। আমাদের হৃদয় ব্যথিত হয়। আমরা চাই খলিফাতুল মসিহ প্রত্যেক খুতবায় এই ঘোষণা দেন যে দোয়া করুন, সম্ভবত এরা বুঝতে পারবে, এরা বিরত হবে। কিন্তু এই জাতির যে অবস্থা দাঁড়িয়েছে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে এই জাতির যে অবস্থা দেখি, তো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এরা আরও শাস্তির দিকে ছুটে যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে দোয়া করতে থাকা। আমাদের 100 বছরের ইতিহাস হচ্ছে যখনই এমন পরিবেশ পরিস্থিতি দেখা দেয়, আমরা দোয়ার মাধ্যমেই এর মোকাবেলা করি, আর দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা ভবিষ্যতে পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূল করে দেবেন। জাযাকাল্লাহ। আপনি বলছেন যে বোঝার অনুধাবনের মতো হৃদয় এবং দেখার মতো চোখ দরকার। আমরা এখানে জার্মানিতে বসে আছি, আমরা লজ্জা পাই যখন আমরা বলি যে এইটি সেই দেশ, অর্থাৎ পাকিস্তান। যখন ইন্ডিয়া পাকিস্তান আলাদা হয়েছিল, এরা ছিল মুসলমান যারা গিয়ে এই দেশ প্রতিষ্ঠা করেছিল। কথা বলতে আমাদের লজ্জা হয়। ইসলামের নামে এই দেশ গঠিত হয়েছিল। আজকাল সেখানে সব কিছু হচ্ছে যা ইসলাম নয়, অথচ ইসলামের নাম ব্যবহার করেই করা হচ্ছে। কাজেই দেখার জন্য চোখ থাকা দরকার। কবে থেকে এই দেশ আর কিভাবে শাস্তির সম্মুখীন হয়েছে, আমাদের দোয়া, আমাদের প্রার্থনা, যখন তাদের কাজ এমন পর্যায়ে গিয়ে উপস্থিত বা উপনীত হয় যে এরপর আর টার্ন করার বা ফিরে আসার কোনো সুযোগ থাকে না, এর পূর্বেই যেন তারা যুগ ইমামকে চিনতে পারে, ধ্বংস থেকে বেঁচে যায়। শামসাদ সাহেব, যেভাবে আমি বলেছিলাম যে সরকার এর বরাতে বারবার বলা হয় এবং ইসলামী আইনের আলোকে তারা বলছে যে আহমদীদের এটি করার অনুমতি নেই, ওটি করার অনুমতি নেই। প্রশ্ন হচ্ছে আইন মান্য করা কতটুকু আবশ্যক, এবং যদি সময় হয় তাহলে যদি কোরবানি আমরা না দিতে পারি, তাহলে এই ফরজ দায়িত্ব আমরা কীভাবে পালন করতে পারবো। যাক, আমাদের কাছে সময় খুবই কম, আপনি অনুগ্রহ করে উত্তর দিবেন। দেখুন,
আপনার কথা শুনে আমার একটি ঘটনা মনে পড়ছেন। তাজকিরাতুল আউলিয়ামে সম্ভবত আছে যে একজন বুজুর্গ বলছেন যে আমি হজে যাই এবং সেখানে আমি কাশফে দুজন ফেরেশতাকে কথা বলতে শুনি। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। একজন ফেরেশতা আরেকজনকে বলেন, এবার কতজন মানুষ হজ করার জন্য এসেছেন? তখন বলা হলো এত হাজার বা এত লক্ষ মানুষ হজ করার জন্য এসেছেন। তিনি জিজ্ঞেস করেন কতজনের হজ কবুল হয়েছে? তিনি বলেন যে কারো হজই কবুল হয়নি, শুধুমাত্র এক ব্যক্তির হজ গৃহীত হয়েছে, কিন্তু সেই ব্যক্তি বাহ্যত হজ করতে আসেইনি। তখন সেই ফেরেশতা জিজ্ঞেস করে তিনি কোথাকার বাসিন্দা? তিনি বলেন সে অমুক এলাকার, বাগদাদের বাসিন্দা ছিল সম্ভবত, ইরাকের। এই কাজ বা দিব্য দর্শনের পর সেই বুজুর্গ বলেন যে আমার আগ্রহ জন্মে কোন সৌভাগ্যবান সেই ব্যক্তি যে এত হাজার বা লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছেন, তাদের মধ্যে কারো হজই কবুল হয়নি, আর ওই ব্যক্তি নিজের বাড়িতে বসে আছে, হজ করতে আসেনি, অথচ বাড়িতে বসেই তার হজ কবুল হয়ে গেছে। তিনি বলেন যখন আমি খুঁজতে খুঁজতে তার বাড়িতে যাই, সন্ধান করে ফেরেশতা যখন ঠিকানা বলেছিল সেই ঠিকানায় যখন পৌঁছি, তখন জানতে পারি সে একজন দরিদ্র মুচি। আমি তার সঙ্গে সাক্ষাৎ করি, হজ সম্পর্কে তার কাছে জিজ্ঞেস করি। তিনি বলেন আমি একজন দরিদ্র মানুষ, আমি অল্প করে অর্থ জমা করছিলাম হজে যাওয়ার জন্য। যখন আমার কাছে হজে যাওয়ার মতো অর্থ সঞ্চিত হয়, আমি পরের দিন হজের উদ্দেশ্যে যাচ্ছিলাম। সেদিন সন্ধ্যায় আমি কিছু রান্না করিনি। তখন আমি স্ত্রীকে বলি কিছু রান্না করিনি, প্রতিবেশীর বাড়ি থেকে কিছু সালন তরকারি নিয়ে আসো। প্রতিবেশীর বাড়িতে যায়, তখন প্রতিবেশী বলেন যে তরকারি রান্না করেছি, এটি আমাদের জন্য বৈধ হলো, তোমার জন্য বৈধ নয়। তিনি জিজ্ঞেস করেন যে এটি কেমন কথা, আপনার জন্য হালাল আমাদের জন্য হালাল নয়? তিনি বলেন আমরা অনেক দিন যাবৎ উপোস কাটাচ্ছি, আমরা অনেক দিন যাবৎ ক্ষুধার্ত, এমন মুহূর্তে মৃত ভক্ষণ করাও মানুষের জন্য বৈধ কোরআনের শিক্ষা অনুযায়ী। আমার স্বামী আজ কোনো মৃত পশু পড়েছিল, তার মাংস কেটে নিয়ে এসে তা আমরা রান্না করেছি। যেহেতু আমরা ক্ষুধার্ত ছিলাম, তাই এই মাংস আমাদের জন্য বৈধ, আমি আপনাকে দিতে পারবো না, আপনার অবস্থা এমন নয়। যাক, সেই মুচির স্ত্রী ফিরে এসে যখন তাকে কথা বলেন, তখন আমি লজ্জিত হই যে আমি এত টাকা সঞ্চয় করে আমি হজে যাচ্ছি, আর আমার প্রতিবেশী ক্ষুধার্ত মারা যাচ্ছে, আর সে মৃত ভক্ষণ করতে বাধ্য হচ্ছে। তিনি বলেন আমি হজের সংকল্প পরিত্যাগ করি, হজের জন্য যে অর্থ সঞ্চয় করেছিলাম তা নিয়ে আমি আমার প্রতিবেশীকে দিয়ে দিই, যেন তারা এই অর্থ দিয়ে নিজেদের প্রয়োজন পূর্ণ করে। সেই বুজুর্গ বলেন আমি তাকে মোবারকবাদ দেই যে আমি কাশফে দেখেছি, ফেরেশতাদের কথা বলতে শুনেছি যে আল্লাহ তাআলা আপনার হজ কবুল করেছেন। এখানে আপনি ধারণা করতে পারেন সেই লক্ষ বা হাজার হাজার মানুষ যারা হজ করতে গিয়েছিলেন তাদের হজ কবুল হয়নি, আর যার পুণ্য এবং তাকওয়া খোদা পছন্দ করেছেন তার বাড়িতে বসা অবস্থায় আল্লাহ তার হজ কবুল করেছেন। আর এটি আজ হযরত খলিফাতুল মসিহ বলছেন পাকিস্তানের আহমদীদের, যদি সরকার বাধ্য করে তোমাদেরকে কোরবানি দিতে বাধা দেয় তাহলে কিছু যায় আসে না, কোরবানি দিও না, ফরজ তো নয়, এটি সুন্নত মাত্র। এই সুন্নত আমরা অন্য কোনোভাবে পালন করতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাধা দেওয়া হয়েছিল হুদাইবিয়া নামক স্থানে, তিনি তো জেদ করেননি যে না আমরা অবশ্যই মক্কায় যাব। হে প্রজ্ঞার দাবি ছিল, হুজুর বলেছেন যেখানে আমাদের আটকে দেওয়া হয়েছে সেখানেই কোরবানি পশু জবাই করো, সেখানেই কোরবানি করো, আল্লাহ গ্রহণ করবেন। যদি আজ আমাদেরকে পাকিস্তানে বাধা দেওয়া হয়, হযরত খলিফাতুল মসিহ আমাদের বলছেন, ঈদের খুতবায় স্পষ্টভাবে বলেছেন কিছু যায় আসে না, যাদের সামর্থ্য নেই, সামর্থ্য না থাকা সত্ত্বেও আপনারা যদি বাড়িতে বসে থাকেন আপনাদের নেকি তাকওয়া এবং আপনাদের দোয়া খোদার কাছে পৌঁছবে, আর খোদা আপনাদের বাহ্যত কোরবানি না করা সত্ত্বেও আপনাদের কোরবানি কবুল করবেন। আর যারা বাধা দিচ্ছে সম্ভবত কোরবানি করা সত্ত্বেও সম্ভবত তাদের কোরবানি কবুল হবে কি হবে না আমরা জানি না, আমরা কোনো ফতোয়া দিচ্ছি না। কিন্তু দ্বিতীয় পদ্ধতি, আল্লাহ তাআলার ফজলে আহমদীরা পুণ্য থেকে পিছিয়ে থাকে না, তাকওয়া থেকে পিছিয়ে থাকে না। আমাদের জন্য হিউম্যানিটি ফার্স্ট আছে। ইউরোপে বসে আমরা, ইউরোপে কত লোক বাস করি, আমরা এখানে কোরবানি দিই না, আমরা দরিদ্র লোকদের জন্য আফ্রিকাতে কোরবানি দেই। হিউম্যানিটি ফার্স্টের অধীনে আমরা পয়সা অর্থ জমা করাই, যেখানেই প্রয়োজন আছে দরিদ্র দেশে, যেখানে মানুষের সামর্থ্য নেই সেখানে আমাদের নামে কোরবানি দেওয়া হয় এবং দরিদ্রদের মাঝে বিতরণ করে দিন, আমাদের কোরবানি তো গ্রহণ করা হবে। আমাদের হৃদয়ের তাকওয়া তো আল্লাহ দেখতে পাচ্ছেন। আর এটি সেই বিষয় যা হুজুর বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও এই কথাই বলেছেন। আল্লাহ তাআলা বলছেন এই যে কোরবানি তোমরা করছো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানাল্লাহু তাকওয়া মিনকুম, তাদের কোরবানির মাংস এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, খোদা তাআলার কাছে যা পৌঁছে তা হচ্ছে তোমাদের হৃদয়ের তাকওয়া, তোমাদের খোদাবিদি। আজ বলুন আহমদীদের হৃদয়ের তাকওয়ার উপর পাকিস্তানি সরকার কিভাবে বিধিনিষেধ আরোপ করতে পারে?
সেই হৃদয়ের তাকওয়া খোদা তাআলা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে তারা কীভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে? কোনো কবি বলেছে আমরা তো সুগন্ধি, আমাদের পথকে আটকাবে, কোন উচ্চতা পর্যন্ত তারা দেওয়াল দাঁড় করাবে? তোমরা এই দেওয়াল কত উঁচুতে নিয়ে যাবে? সুগন্ধি এই দেওয়াল পার হয়ে অন্যত্র পৌঁছে যাবে। আমাদের হৃদয়ে যে তাকওয়া আছে, যে ভালোবাসা আমাদের হৃদয়ে আছে, সেই ভালোবাসা খোদা পর্যন্ত পৌঁছতে তোমাদের প্রতিবন্ধকতা কীভাবে আটকাবে? খোদার ভয় করো। আমাদের মাঝে যদি পুণ্য বা নেকি থাকে, আমাদের মাঝে যদি তাকওয়া থাকে, আমরা কোরবানি করিয়ে বা না করি, আমাদেরকে বাধা দিতে চাইলে বাধা দাও। আমাদের কোরবানি আমাদের নামে আফ্রিকাতে কোরবানি হচ্ছে, এশিয়াতে হচ্ছে, ইউরোপে হচ্ছে, জাপানে হচ্ছে, পৃথিবীর যে অংশেই হোক না কেন, আমাদের সেই কোরবানি তাকওয়া এবং পুণ্যের নামে হচ্ছে। তোমাদের অহংকার বা দম্ভ রূপী কোরবানি না। আমরা এখন আল্লাহর উপরে ছাড়ছি। দম্ভ ভরে যে কোরবানি তোমরা করছো সেটি গ্রহণ করবে, নাকি আমাদের দরিদ্রদের তাকওয়া এবং পুণ্য রূপী যে কোরবানি এটি গ্রহণ করবে? তাই সরকার যদি বাধা দিতে চায়, বেশক তারা প্রতিবন্ধক সৃষ্টি করুক, কিন্তু আমাদের যে ভিতরে তাকওয়া আছে সেটি তারা আটকাতে পারবে না। শামসাদ সাহেব, আপনি একেবারে ঠিক বলেছেন। বরং অনেক আহমদীর হৃদয়ের যে ধ্বনি, এটি খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আর এটি সেই একই শিক্ষা যা আমাদের প্রিয় মনিব এবং ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইদুল্লাহ বিন আসলে আজিজ আমাদেরকে শিখেছেন। আমাদের এবং অন্য মুসলমানদের মাঝে এটিই পার্থক্য। আমাদের কাছে সেই ঐশী কণ্ঠ আছে, নেতৃত্ব আছে, এই কঠিন পরিস্থিতিতেও যিনি আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যান এবং ইসলামী শিক্ষার উপরে বারবার প্রতিষ্ঠিত করেন এবং আমাদের কিবলা সর্বদা সঠিক রাখেন। এবং মানুষ বিস্মিত হয় যে এমন এক জামাত, সব জায়গায় এত বিরোধিতা হচ্ছে, তারপরও তারা কিভাবে নিজেদের দায়িত্ব পালন করছে, তারা তাদের চরিত্রের সংশোধন করছে, নিজেদের ইবাদতের হেফাজত করছেন। তাই এটি আমাদের এবং অন্য মুসলমানদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য। আমাদের মাঝে এখন সেই খেলাফত আছে যা খোদা তাআলার হাবলুল্লাহ, খোদা তাআলার রজ্জু, যা আমাদেরকে খোদা তাআলার শিক্ষামালার সাথে যুক্ত রাখেন, খোদা তাআলার সঙ্গে সম্পৃক্ত রাখেন। এর অধীনে আল্লাহ তাআলার ফজলে জামাতের এই কাফেলা অগ্রগামী, যেখানে এই বিরোধিতা হোক না কেন, যত বেশি হোক না কেন, খোদা তাআলা এই খেলাফতের ছায়াতলে আমাদেরকে সেই পথ পাড়ি দেওয়ার তৌফিক দিবেন। এই আলোচনা ধারাও ইনশাল্লাহ চলতে থাকবে। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ দিকে পৌঁছে গেছি। দর্শকদের কয়েকটি প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে আছে। ইনশাল্লাহ আমরা আমাদের আগামী পর্বের অনুষ্ঠানে এই প্রশ্নগুলোর উত্তর দিব। আপনারা আমাদের সঙ্গে যোগ দিবেন আগামী পর্বে। আর আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনাদের পরবর্তী প্রশ্ন পাঠাতে পারেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদেরও প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী অনুষ্ঠান পর্যন্ত অনুমতি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।